وصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের সেরেবাদ শ্রদ্ধাভাজন আমির হযরত ইশাউদ্দিন গ্রামের দাওয়াত বরকতুল আলিয়া, সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়েরা আমার, আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে। মনে হয় যেন আজকে আসমানের ফেরেশতাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারা খুশিতে আত্মহারা। যুবক যদি জাগ্রত হয় তবে সেই জাতি জাগ্রত হয়, যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয়, যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায়, যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়। মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতের সমন্বিত প্রয়াস, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। এই স্লোগান মনে রাখতে হবে, রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না, রুহানিয়াতকে ধারণ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান ইবাদত, আমার মাল ইবাদত, আমার আন্দোলন, আমার সংগ্রাম, সবার উদ্ধারে আসা, আমার সময় দেয়া, আমার জীবন দেয়া, আমার মাল দেয়া, আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদেরকে ভুলবেন না, তারা আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের দেখানো পথে চলতে চাই, তাদের মহব্বত অন্তরে লালন করি, তাদের ভালোবাসতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে এত মহব্বত করে আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করি। শুধু কি তাই, যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, ওদেরকে আমরা মহব্বত করতে পারি না, ওদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা এরদোগানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মদিনার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি যুগান্তরকে বলবো, খবরদার সুন্নাতকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে, আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে, সুন্নাত অনুযায়ী চলতে। আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌরবের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে। আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফ্যাসিস্টদের সমস্ত তত্ত্ব তাও ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর যুব আন্দোলন বলবো, খবরদার জিকির ও ফিকির, জামানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শিকুর থাকতে হবে, অঙ্গপ্রত্যঙ্গে সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যেই জিহাদের সাথে রুহানিয়াত নেই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহ জমিনে আমরা হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চাই। ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত
সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসির কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রাম হলো ইসলাম হুকুমত। এই ইসলাম হুকুমত চালু করতে হবে। আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসের স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছে। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে ঢুকে পড়ছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে, কারো ইঙ্গিত বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগংয়ের চেন্নাইকে সেও যদি বিচারের আওতাধীন, সেও যদি আইনের আওতা খালাস পায়, আমার আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারণ ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মা হাতেরা হুকেরা, তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই, বেশি হোক। কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের জন্য বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল করা হয়। আমরা তো কোঠা বৃদ্ধি আন্দোলন করেছিলাম, যদি আমার মহিলাদের জন্য কোঠা রাখা হয়, তো আমরা আন্দোলন থাকতে চাই। আমরা মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোন মহিলাদের নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোন নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই বিকল্প বিশিষ্ট হোক, একসঙ্গ বিশিষ্ট হোক, পিয়ার হিসেবে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয়, পিয়ার হিসেবে নির্বাচন না হয়, তাহলে আদালত কালো টাকা সরাসরি হবে, বেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলনের কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5 জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রামে যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় সাহায্য করেছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না। সেক্ষেত্রে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা, তারাই মাঠে ছিল। কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাত রাত ছিলেই বলবো, ঈদটা আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করবো, ঈদের পরে সংগ্রাম করবো, ঈদের পরে চিন্তা করবো।
হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেননি। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশের পর দুর্নীতির বিধান করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায়? ইসলামকে ক্ষমতা দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামের আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায়। যারা খান ইসলাম, মদিনার ইসলামের সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে মদিনার ইসলামের বাহিরে কোন নবী ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে ইনশাআল্লাহ। আসল ইসলাম হুকুমের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। বেশিরভাগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধেও আর আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের যে চক্ষু তুলছেন, আঙ্গুল উচ্চার করছেন। আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনভর লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, পার করি ইনশাআল্লাহ। আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করবো, লড়াই করতেই থাকবো। যতদিন পরিষ্কার হুকুমাত না কায়েম হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইরা আমার, আগামী নির্বাচন আসতেছে, নয় সমাপ্ত কর্মমদের অবকাশের ইসলামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষ ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।